হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি হুট করে একটা রিসোর্টে ঘুরতে চলে যাচ্ছি। তো সেখানে যাওয়ার জন্য নদী পার হতে হবে, সেই কারণে নদীর পার চলে আসছি রিক্সায় করে। এটা হলো মানবিয়ার ঘাট। তো এখান থেকেই নৌকা পার হতে হবে। নৌকাগুলো বেশ সুন্দরই ছিল। নৌকা পার হতে 20 টাকা করে ভাড়া। নৌকায় চড়তে আমার বেশ ভালো লাগে, কিন্তু নদীর ঢেউ দেখলেই আমি অনেক বেশি ভয় পাই। অনেক ভালোভাবে নৌকা পার হতে পারছি, কারণ নদীতে কোনো ঢেউ ছিল না আর নদীতে পানি কম ছিল অনেক। নদী পার হয়ে চলে আসছি নীলা বর্ষা রিসোর্টে। এইটা বেশ সুন্দরই ছিল। আমি এতটাও এক্সপেক্ট করিনি যে এখানে এত ভালো থাকবে। এখানকার এন্ট্রি ফি 50 টাকা, তবে 50 টাকার তুলনায় বেশ বড় এরিয়া, ভালোভাবে ঘোরাফেরা করা যায়। শুরুতেই এই সুন্দর ভাস্কর্যটা দেখে আমি এটার সাথে একটু ঢং টং করে কয়েকটা পিকচার্স উঠিয়ে নিলাম। এরপর হচ্ছে ভিতরে চলে যাচ্ছি। ভিতরে মোটামুটি গিয়ে দেখি অনেক কিছু আছে, তবে বেশিরভাগ জিনিসই ছিল আর্টিফিশিয়াল। হরিণগুলো বেশ কিউট লাগছিল দেখতে। আমি এগুলোকে ধরে ধরে এগুলোর সাথে অনেক পিকচার্স উঠিয়ে নিছি। এখানে আসার পর আমি ছোটবেলায় হারিয়ে গেছি, আর আমার একটা বিকেল একবারে ছোট বাচ্চাদের মতোই হয়ে গেছিলাম আমি। এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট আর্টিফিশিয়াল পশু পাখি, বসে থাকার জন্য বেশ কয়েক ধরনের ব্যবস্থা রয়েছে। কিছু ছাউনি আছে, আবার হচ্ছে কিরকম কাঠের করে দেওয়া বেঞ্চ আছে। এই বেঞ্চগুলোতে বসে বংশী নদীর সৌন্দর্য উপভোগ করা যাবে ঘন্টার পর ঘন্টা। অবশ্য নদী মানেই সুন্দর। আর এই রিসোর্টে গাছপালা ছিল অনেক। আমি তো গাছপালা অনেক বেশি পছন্দ করি। এখানে আমার ভাইরা বেশ অনেকবার আসা যাওয়া করছে, তবে আমি এই প্রথম আসছি। আমি হচ্ছে আমার রিলেটিভস এর বাসায় থানা স্ট্যান্ড দাওয়াত খেতে গেছি, তো সেখানে কথায় কথায় কথা উঠলো এই রিসোর্টের কথা। আর আমি শুনেই আমার আম্মুকে হুটহাট করে নিয়ে চলে আসছি। অবশ্য আমার কোনো প্ল্যানই ছিল না যে আমি এখানে আসবো, তবে এখানে এসে আমার সেই দিনটাই অনেক সুন্দর হয়ে গেছিল। জীবন্ত ময়ূর আর হচ্ছে হরিণ দেখে আমি ভাবছিলাম যে এই পার্ক রিসোর্টের সবকিছুই হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু জীবন্ত অনেক প্রাণী আছে এখানে। এটা ছিল ঘোড়া। ঘোড়াটা বেশ রোগা, এটার আরো বেশি যত্ন প্রয়োজন। এখানে আশেপাশে যে পায়ের নিচে জঙ্গল ছিল সেইগুলো টেনে একটু উঠিয়ে হচ্ছে হরিণের মুখের কাছে দৌড়লেই হরিণগুলো খাচ্ছিল। হরিণগুলো ছিল অনেক বেশি কিউট। তার থেকেও বড় কথা, এগুলো অনেক বেশি ক্ষুধার্ত ছিল। যে যেই রকম গাছের পাতা মুখের কাছে ধরছিল সবগুলো এগুলো খেয়ে নিচ্ছিল। এই রিসোর্টে হচ্ছে ছোট্ট একটা সুইমিং পুল আছে, বেশ কিউট সুইমিং পুলটাও। সুইমিং করতে হলে 200 টাকার একটা টিকিট কাটতে হয় 1 ঘন্টার জন্য। তো আমি যেহেতু প্ল্যান ছাড়া গেছি, এক্সট্রা কোনো ড্রেস নিয়ে যাইনি, সেই কারণে আর আমি সুইমিং করতে পারিনি। এখানে একটা আর্টিফিশিয়াল পাহাড় ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। পাহাড়ের ভিতরে কোস্টের কোনো গেমস ছিল যেটা ছেলেরা ট্রাই করে, আর আমার এত সাহসও নেই যে আমি এটা ট্রাই করতে যাব। এই পাহাড়ে ছোট কিছু সিঁড়ি আছে, এটা দিয়ে হচ্ছে বাচ্চারা উপরে উঠে বা বড়রা ওঠে। এটা দেখে আমার মনে হয়েছে যে আমিও একটু উঠি, আর আমিও উঠলাম। এখানে আসার পরে আমি আমার বয়স হচ্ছে এক বিকালের জন্য কমিয়ে একেবারে শিশু হয়ে গেছি। বয়স যতই বাড়তে থাকুক না কেন, নিজের মনকে সবসময় একেবারে শিশুর মতো কোমল রাখতে হবে। আমি জানতাম না যে এখানে ময়ূরও আছে, তো কিছু মানুষদের থেকে শুনে আবার ময়ূর দেখতে গেলাম, আর ময়ূরগুলো এত কিউট। আমি সেই ময়ূরগুলোকে হচ্ছে কিছু ঘাস খাইয়ে আসলাম। পাশেই কিছু পাখি ছিল, কিন্তু পাখিগুলো একেবারে হিংস্র। এই যে একটা মহিষও ছিল এখানে, মহিষটা এত রোগা। আমার মনে হয় এখানে যতগুলো প্রাণী আছে সবগুলো প্রাণী অনেক অনেক যত্ন প্রয়োজন, ওরা অনেক বেশি ক্ষুধার্ত। বাচ্চাদের রাইড আছে এখানে, তো বাচ্চারাও এখানে ভালোভাবে এনজয় করতে পারবে, মানে বাচ্চারাই বেশি এনজয় করতে পারবে। এখানে নামে একটা রেস্টুরেন্ট, খেতে গিয়ে দেখি যে ওটার ভিতরে কিচ্ছু নেই। আসলে নামে রেস্টুরেন্ট, কিন্তু ভিতরে স্মোকিং করা হয়। অনেক আজে বাজে ছেলে পেলে ছিল। বের হওয়ার সময় এই ফুলগুলোকে একটু ছুঁয়ে দিয়ে আসলাম। গোলাপ তো আমার অনেক পছন্দ।
বাহিরে বের হয়ে দেখি যে নদীর পাড়ে ফুচকা, ঝালমুড়ি, আচার, তারপর অনেক কিছুই বিক্রি করতেছিল খাওয়ার। ফুচকাগুলো অনেক মজার ছিল, অনেক মজার। ঝালমুড়ি, চিড়ে ভাজা, মাখা এগুলো দেখেও আমার খুব খেতে ইচ্ছে করছিল, তো এইগুলো নিয়ে নিলাম। কিন্তু এগুলো একটুও ভালো লাগে না, এত বেশি লবণ দিয়ে ফেলছে। আর লবণ আর ঝাল আমি এগুলো খুবই কম খাই। যাই হোক, সবকিছু যে ভালো হবে এমন কোনো কথা নেই। আমি সন্ধ্যার আগেই রিসোর্ট থেকে বের হয়ে গেছি। সন্ধ্যার আগেই যে করে হোক বাসায় থাকতে হবে, তো বাসায় সন্ধ্যার আগে থাকতে পারি নাই। সন্ধ্যার আগেই নদী পার হতে পেরেছি। আর এই রিসোর্টটা যেখানে, সেই জায়গাটা অতটা সেভ না, বিশেষ করে মেয়েদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে উপভোগ করুন। আজকের মতো টাটা।